বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় এসএসসি পরীক্ষার্থী 2026-এ যারা অংশগ্রহণ করেছিলে, তোমরা আসলে নিশ্চয়ই অবগত আছো, আগামী 20শে জুলাই তোমাদের সেই কাঙ্ক্ষিত ফলাফল প্রকাশ হতে যাচ্ছে। তো সাধারণত আমরা বিগত বছরগুলোর ফলাফল প্রকাশের দিনটিকে সামনে রেখে তোমাদের কাছে আমরা কিছু মেসেজ রাখতে চাই। তো দেখা গেছে ফলাফল প্রকাশকে নিয়ে যে সমস্ত শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল, তারা প্রায়ই একটি চিন্তার মধ্যে একটি সময় অতিবাহিত করে। কি হতে পারে তাদের পরীক্ষার ফলাফল, আদৌ কি তারা পাশ করবে কিনা, এই ধরনের মানসিক চাপের মধ্যে তারা সময় অতিবাহিত করে। তাছাড়া আরেকটি বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে, আমরা অনেক সংবাদ মাধ্যম এবং সোশ্যাল মিডিয়া থেকে যেটি অনুধাবন করেছি, সেটি হচ্ছে প্রত্যেক শিক্ষার্থীর গার্ডিয়ান যারা রয়েছেন, তারা সাধারণত তারাও একটি চিন্তার মধ্যে থাকেন, তাদের বাচ্চা আদৌ পাশ করবে কিনা। সমীক্ষায় দেখা গেছে অনেক শিক্ষার্থীর গার্জিয়ানরা তাদের যে সমস্ত বাচ্চারা পরীক্ষায় অংশগ্রহণ করেছিল তাদেরকে একটি মেন্টালি একটি প্রেশারের মধ্যে রাখেন, যে তোমাকে তো অবশ্যই ভালো রেজাল্ট করতে হবে, যদি তুমি ভালো রেজাল্ট না করো তাহলে আমি মানুষের সামনে কিভাবে মুখ দেখাবো, তোমার পড়ালেখার ভালো করার জন্য অনেক ভালো ভালো প্রতিষ্ঠানে আমি তোমাকে অধ্যয়ন করে গেছি, তোমার পিছনে আমার অনেক টাকা ব্যয় হয়েছে, যদি তুমি পাস না করো এই করব সেই করব, এই ধরনের মানসিক চাপে অনেক গার্জিয়ান তাদের বাচ্চাদের রাখেন। তো প্রিয় অভিভাবক বৃন্দ, যদিও এটি আপনারা আপনাদের বাচ্চাদের মান উন্নয়নের জন্য এই ধরনের মেন্টালি একটি প্রেশারের মধ্যে আপনাদের বাচ্চাদের রাখেন, আপনাদের কাছে করজোড়ে আবেদন থাকবে এই ধরনের মানসিক চাপের মধ্যে আপনার বাচ্চাকে আপনি রাখবেন না। কারণ দেখা গেছে যে অভিভাবকদের চাপ, বাচ্চার মানসিক চিন্তা, পরীক্ষার দিন যখন দেখা যায় অনাকাঙ্ক্ষিত অনেকের ভালো রেজাল্ট হওয়ার কথা ছিল, সে কিন্তু পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করতে পারে না। যেহেতু সে ভালো ফলাফল অর্জন করতে পারে না তার পরীক্ষায়, সেজন্য সে অনেক সময় দেখা যায় অনাকাঙ্ক্ষিত অনেক ধরনের সিদ্ধান্ত সে নিয়ে নেয়। সেই সিদ্ধান্তটি আসলে দুইটি কারণে নেওয়া হয় তাকে। একটি হচ্ছে নিজের মানসিক চাপ এবং অভিভাবকের চাপ। দেখা গেছে অনেক ভালো কৃতি শিক্ষার্থীরাও আত্মহননের পথ বেছে নেয়, এবং এই পরীক্ষার ফলাফল প্রকাশের পরেও দেখা যায় বিভিন্ন সংবাদ মাধ্যমে অনেক শিক্ষার্থীরা যে সুইসাইড সুইসাইড করেছে সেই খবরটি ছড়িয়ে পড়ে। একটি পরীক্ষার ফলাফল তোমার জীবনের অবিচ্ছেদ্য অংশ যদিও, কিন্তু এই ধরনের সিদ্ধান্ত হতে তোমরা বিরত থাকো। পরীক্ষায় আমরা জানি কি প্রবাদ বাক্য, এক পার না পারিলে দেখো শতবার। পরীক্ষায় তোমার ফলাফল খারাপ হতে পারে, তোমার কাঙ্ক্ষিত ফলাফল না আসতে পারে, সেজন্য তুমি যে সুইসাইড করবে, তুমি যে আত্মহননের পথ বেছে নেবে, এই সিদ্ধান্তটা চরম পর্যায়ের একটি ভুল। সেজন্য অবশ্যই তুমি লেগে থাকো। মনে রাখবা যে পরাজিত মানে সমাপ্তি নয়, সফলতা একটু দৃঢ়। প্রত্যেক শিক্ষার্থীর অভিভাবক যদি তাদের বাচ্চাদের ইন্সপিরেশন দেন, পরীক্ষার ফলাফল যাই হোক না কেন আমরা সেটি মেনে নেব, এবং তোমাকে নিয়ে আমরা আমাদের স্বপ্ন, তুমি আগামী দিনে অনেক পথ তোমাকে নিয়ে আমরা পাড়ি দেব, তুমি আমাদের চিন্তা, তুমি আমাদের স্বপ্নের বাস্তবায়ন ঘটাবে। সুতরাং তুমি এই ধরনের কোনো সিদ্ধান্ত নেবে না যে পরীক্ষার ফলাফল খারাপ হয়েছে, অভিভাবকরা বকা দিবে, সুতরাং আমার এই বেঁচে থাকার কোনো মানে নেই। এই ধরনের সিদ্ধান্ত থেকে অবশ্যই তোমাকে পরীক্ষার ফলাফল সম্পর্কে পজিটিভ থাকতে হবে, সালাতুল হাজতের নামাজ পড়তে হবে, আল্লাহর কাছে তোমাকে চাইতে হবে। মনে রাখবা,
আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেছেন যে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, যে তোমরা আমার রহমত থেকে নিরাশ হইও না। সুতরাং যেহেতু আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, ভালো মন্দ যা কিছু হয় আল্লাহর পক্ষ থেকে হয়, এই আত্মবিশ্বাস মনের মধ্যে যদি আমরা লালন করতে পারি, তাহলে আগামী 20শে জুলাই পরীক্ষার ফলাফল প্রকাশ হওয়ার পরে যে সমস্ত অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা হওয়ার কথা ছিল সেটি অনেকটা হ্রাস হবে, এই প্রত্যাশা রাখি এবং সকল এসএসসি পরীক্ষার্থীদের জন্য শুভকামনা রইল। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে তোমরা জানান দেবে এবং অন্যদের দেখতে সুযোগ করে দেবে। থ্যাংকস ফর ওয়াচিং।